আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপিতে থাকছে আলু সিঙ্গাড়া। একদম হুবহু দোকানের মতো সিঙ্গাড়া তৈরি করে দেখাবো আজকে। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে এতগুলো সিঙ্গাড়া তৈরি করা যাবে নিমিষেই, আর যেটা কিনা খেতে দারুণ মজা হবে। বিকালে চায়ের আড্ডায় এই সিঙ্গাড়া রেসিপিটা একদমই জমে যাবে। আর কথা বাড়াচ্ছি না, সিঙ্গাড়া তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাত্রের ভিতরে 1 কাপ পরিমাপ ময়দা নিয়ে নিলাম। কালো জিরা নিয়ে নিলাম হাফ টেবিল চামচেরও কম, হাফ টেবিল চামচ লবণ নিয়ে নিলাম, 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। ময়দাটা ভালো মতো মাখিয়ে নিয়েছি। হাতে একটু চাপ দিয়ে নিলে দেখবেন দলা পেকে যাচ্ছে, বুঝতে হবে ময়দার খামিটা রেডি হয়ে গেছে। অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে দিব। এইখানে একবারে অ্যাড করা যাবে না, পানি অল্প অল্প করে দিতে হবে। আর এই ময়দার খামিটা একদমই নরম করা যাবে না, একটু শক্ত টাইপের থাকবে। এখন 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে সিঙ্গাড়ার পুর তৈরি করে নিব। একটি প্যানের ভিতর তেল দিয়ে তেল গরম করে তাতে 1 কাপ পরিমাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব। আমি আগে থেকে কিউব করে আলু কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিব। এখন আলুগুলোও পেঁয়াজের সাথে কিছু সময় ভেজে নেব, এই ধরেন 3-4 মিনিটের মতো। আলু আর পেঁয়াজগুলোতে যখন একটু হালকা ব্রাউন কালার ধরবে তখন এখানে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। কিউব করে কেটে রাখা একটি টমেটো কুচি দিয়ে দিলাম। এখন ভালো করে একসাথে মিশিয়ে নিব। আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব। আলুর সাথে মশলাগুলো ভেজে নেওয়ার পরে 1 কাপ পরিমাপ পানি দিয়ে দিলাম, তাতে আমার আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই পানিতে। এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরই মাঝে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আলুগুলো থেকে পানি প্রায় 90% শুকিয়ে গিয়েছে। এইভাবে আমি আরও 5 মিনিট রান্না করে নিলাম। সিঙ্গাড়ার পুর প্রায় হয়ে গেছে তৈরি করা। এই পর্যায়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে এখানে আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপের মতো। তাহলে সিঙ্গাড়ার ভিতরের পুরটা খেতে খুবই মজা লাগে। নামিয়ে নেওয়ার আগে এখানে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। আলুটা একটু ভালো করে আধা ভাঙা করে নিতে হবে। এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিব। এখন সেই রেস্টে রাখা ময়দাগুলো আমি হাত দিয়ে ভালো করে একটু মথে নেব। তারপর হাত দিয়ে লম্বা শেপ করে ছোট ছোট লেচি কেটে নেব। আমার এখানে এক একটা লেচিতে 2টা করে সিঙ্গাড়া হবে। এখন একটা পাত্রে উঠিয়ে একটা সাইডে রেখে দিব। একটা লেচি হাতের ভিতর ভালো করে মথে নিয়ে এবার একটা বেলনি দিয়ে ভালো করে বেলে নিব। এইভাবে একটু লম্বা শেপ করে বেলে নিতে হবে। এখন মাঝখান বরাবর ছুরি দিয়ে কেটে নিব। আমরা অনেকেই আছে যারা সিঙ্গাড়া ভাজ দিতে পারি না, আমিও তেমন ভালো পারি না, তবে আমি যেভাবে সিঙ্গাড়া ভাজ দিই এটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। মুখে বলার থেকে মনোযোগ দিয়ে দেখলে এটা ভালোভাবে বুঝতে পারবেন। আর এই সাইডগুলো ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে, না হলে পরে তেলে দেওয়ার পরে সিঙ্গাড়ের পুরগুলো বের হয়ে যাবে। এইভাবে মুখ আটকানোর সময় একটু পানি ব্যবহার করতে হবে, সাদা পানি, তাহলে সিঙ্গাড়াটা ভালো মতো আটকে যাবে, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন আমি একদম পারফেক্টভাবে সিঙ্গাড়ার শেপ দিয়ে নিলাম। সবগুলো সিঙ্গাড়ার শেপ আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আগে থেকে একটি প্যানে তেল গরম করে নিয়েছিলাম, হালকা গরম করতে হবে। এখন একটা সাইড থেকে সব সিঙ্গাড়াগুলো দিয়ে দিব। একটা সাইড ভাজা হয়ে গেলে আরেকটা সাইড উল্টে দিতে হবে। মাত্র 1 কাপ ময়দা দিয়ে দেখুন আমি কতগুলো সিঙ্গাড়া তৈরি করে নিলাম। 1 কাপ ময়দায় আমার 10টা সিঙ্গাড়া হয়েছে। আমার সিঙ্গাড়াটা ভাজতে সময় লেগেছে 10 মিনিট। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। অবশ্যই সিঙ্গাড়াটা লো হিটে ভেজে নিতে হবে। ফাইনালি তৈরি হয়ে গেলে আমার মুচমুচে মজাদার আলু সিঙ্গাড়া। মাশাআল্লাহ, সিঙ্গাড়াটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। এই নিয়মে সিঙ্গাড়া তৈরি করলে অবশ্যই আপনাদের সিঙ্গাড়াও একদম পারফেক্ট দোকানের মতো তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।